আজকের গল্পটা একটু স্পেশাল, কারণ আজকের গল্পটা ব্যাক বেঞ্চারকে নিয়ে। সবাই ফার্স্ট বেঞ্চে বসতে চায়, কিন্তু এই গল্পটা সেই স্টুডেন্টটার যে সব সময় বসতো লাস্ট বেঞ্চে। স্কুলে ওর নাম কেউ মনে রাখতো না। টিচার বলতো, এই যে, এই তুমি যে লাস্ট বেঞ্চে বসে আছো। ক্লাসে টিচার প্রশ্ন করলে ও হাত তুলতো না, কারণ একবার হাত তুলেছিল, ভুল উত্তর দেওয়ার পর পুরো ক্লাস হেসেছিল। সেই দিন থেকেও শিখে গেছিল, চুপ করে থাকলে বেঁচে যাব। বাড়ির পরিস্থিতি ওর আরও কঠিন। বাবার ছোট চাকরি, মা ছিল অসুস্থ, টিউশন, কোচিং এই সবই ছিল তার কাছে বিলাসিতা তখন। রাতে মোমবাতির আলোতে পড়তো, কারণ লোডশেডিং নিয়মিত হতো। একদিন পরীক্ষার রেজাল্ট বেরোলো, ও ফেল করলো। বন্ধুরা বলল, তোর দ্বারা কিছু হবে না রে। টিচাররা বললেন, তুই প্র্যাকটিক্যাল মানুষ না, স্বপ্নের ঘোরে থাকিস বেশি। সেই রাতে অনেক কাঁদলো। প্রথমবার নিজের কাছে নিজে প্রশ্ন করলো, সত্যি কি আমার দ্বারা কিছু হবে না? ঠিক তখনই ওর মা বলে উঠল, তুই যদি আজ হেরে যাস সেটা তোর ব্যর্থতা, কিন্তু তুই যদি আজ লড়াই করা ছেড়ে দিস সেটা তোর পরিচয় হয়ে যাবে। সেই দিন থেকে সেই স্টুডেন্টটার জীবনে কিছু বদলে গেল। ও ফার্স্ট বেঞ্চে বসা শুরু করলো। প্রতিদিন 1 ঘন্টা না, 2 ঘন্টাও না, যতক্ষণ না বুঝতো অতক্ষণ অবধি পড়তো। বন্ধুরা যখন পার্টি করতো ও তখন প্র্যাকটিস করতো। যখন সবাই ঘুমাতো তখন সেই স্বপ্নে ভেসে থাকা স্টুডেন্টটা স্বপ্ন পূরণ করার জন্য জেগে থাকতো। বছর গেল। একদিন সেই স্টুডেন্টটা স্টেজে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছে। নিচে বসে আছে ওই পুরনো সব টিচাররা, যারা বলেছিল তোর দ্বারা কিছু হবে না। স্পিচের শেষ লাইনে স্টুডেন্টটা বলল, আমি কোনো জিনিয়াস না, আমি একজন মানুষ যে হাল ছাড়েনি। পুরো হল দাঁড়িয়ে হাততালি দিল। আর সেই শেষ বেঞ্চের ছেলেটা আজ প্রমাণ করে দিল, জায়গা নয়, তোমার সিদ্ধান্তই ভবিষ্যৎ বদলায়। তুমি আজ যেখানে আছো সেটা তোমার ডেস্টিনি না, তুমি আজ যে সিদ্ধান্ত নিচ্ছ সেটাই তোমার ডেস্টিনি তৈরি করছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যাবেন। আমি অঙ্কুশ, আর আপনারা দেখছেন জাস্ট ফ্যাক্টস।